হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তা আমি সকালবেলায় বাজার করতে গেছিলাম আর রান্না করব সেই জন্য। তা সকালবেলায় বাজার করতে গিয়েছি, দিয়ে আমাকে ফোন করছে কোরিয়ার থেকে, এটা আমার বুকস এসছে, 3টি বুকস পাঠিয়েছে। 3টি বুকস পাঠিয়েছে। তা বইগুলো দেখি কেমন লাগে। যাগুলো ভাই আমি বুকগুলো কিন্তু ফ্রিতে পাচ্ছি, ইউটিউবটা আছে বলে। তা ইউটিউবটা আছে সেজন্য বইগুলো ফ্রি পাচ্ছি। তোমাদেরকে থ্যাঙ্কস বলার দরকার, তা অবশ্যই তোমাদেরকে থ্যাঙ্কস দিই। এটা কিন্তু কোনো পিডিএফ নেই, আমাকে বুকস মানে একবারে বইগুলো পাঠিয়েছে। আমি গিয়েছিলাম, এ দেখো আমাকে পাঠিয়েছে। এখানে 3টি বুকস আছে, 3টি বই আছে। তোমাদেরকে খুলে তো দেখাবোই পরে। আর আমি বাজার করে আনলাম আজকে, কিছু রান্না করব। আর এটা কিনে নিয়ে আসলাম, 20 টাকা দাম নিল। এটা খাওয়া হবে, ভালোই লাগবে। এগুলোকে কোথায় কি নাম বলে জানি না, কিন্তু এগুলো আমাদের এখানে আমি যেটা জানি কটকটি বলে চিনি। তোমরা কি নামে চিনো? আমরা স্কুল লাইফে খুব খেয়েছি এটা। সারাদিন যেহেতু ভিডিও করা হয়নি, তাই আমার মুডটা একটু চেঞ্জ হয়ে গেল। তাই আমি আর বিপ্লব দুজনে চলে গেলাম শপিং মলে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব, ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর আমি আর বিপ্লব চলে আসলাম একটা শপিং মলে। তোমরা আবার ওই বিপ্লব ভেবো না ভাই, এটা হচ্ছে বিপ্লব ঘোষ, আমার প্রিয় বন্ধু। তা আমরা একটা ভীষণ আপডেট কিন্তু আমরা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি। আপডেটটা হলো ডাব্লিউপিআর এবং কেপির ভাই রেজাল্ট, সরি ভাই, ডাব্লিউপিআর কেপির ভাই তোমার এক্সাম ডেট, হ্যাঁ এক্সাম ডেট এখানে লুকিয়ে আছে। তাই আমি খোঁজাখুঁজি করছি, অবশেষে খুঁজে পেলাম। এখানে একটা ডেট দেওয়া আছে, ডেটটাকে দেখবো, তোমাদের সাথে পরে শেয়ার করবো। তারপরে আমরা দুজনা আর একটু তদন্ত করতে করতে এদিক ওদিকে গন্ধ পাচ্ছি কোথায় যেন ডেটটা লুকিয়ে আছে। তারপরে দেখছি ভাই হাতের কাছে একটা ফগ পেয়ে গেলাম। ফগটা ভাই ভালোই দেখছি যে আমি দু বগলে দুটো মেরে নিলাম। নেওয়ার পরে বিপ্লব মানা করছিল নাকে শুকিয়ে দিলাম, ভাই ভালোই সেন্ট। তারপরে ভাই মারার পর বললাম চো ভাই চো, এখান থেকে পালিচো। তারপরে ভাই লুকিয়ে এদিক ওদিক যেতে যেতে দেখলাম একটা জায়গায় ঢুকে পড়েছি। সেই জায়গাটা ভাই শুধু মেয়েদের কসমেটিকের এটা ওটা আছে ভাই। এখান থেকে ভুলে ঢুকে পড়েছি, তাই আমরা বেরিয়ে পড়লাম। তারপরে বিপ্লব দেখছি এবার কি করছি রে, বিটি করে নিয়ে এসব কি দেখছি ও। তারপরে আমরা এদিকে চলে আসলাম ভাই, আমরা পালিয়ে আসলাম, ও দরকার নেই আর এখানে থাকা যাবে না। তারপরে আমরা ভাই লুকিয়ে চলে গেলাম একবারে লিফটে করে, এটাকে হ্যাঁ লিফট বলে, আমরা গ্রামে ছেলে তো লিফট বলে এটাকে। লিফটে ভাই নিচে নামছি। তারপরে বিপ্লব বলছি, বিপ্লব তোমাকে যদি আমি মারি এবার কি হবে? এই দুটো নিলাম, ওপরে নিচে আরো কিছু নিতে হবে। নিলাম সত্যি কথা বলতে ভাই, এখানে যাই দেখছি ভাই সেটাই নিতে মন যাচ্ছে, কিন্তু উপায় নেই। যখনই দাম দেখছি তখনই পিছু পা হতে হচ্ছে। এমন জায়গায় নিজেকে পৌঁছাতে হবে, এমন জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে যেখানে প্রিন্ট যেন না দেখতে হয়। যা দাম আছে যেটাই পছন্দ হবে সেটাই যেন চোখ মুজে গিয়ে বিল পেমেন্ট করতে পারি, সেরকম ক্ষমতা বা সেরকম জায়গা নিজেকে তৈরি করতে হবে ভাই, না হলে ভাই কিছুই হবে না। যাই হোক, অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করার পর আমার ভাই এক্সারসাইজ গেঞ্জিটা ভাই মানে মনের মতো হচ্ছে না। অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করলাম, কারণ এই জিনিসটা আমার ভালো না হলে ভাই কিছুই ভালো লাগে না। যাই হোক, অনেকক্ষণ খোঁজার পর একটা পছন্দ হলো ভাই, 199 টাকা দাম আছে। যাই হোক, আমার ভাই ইউটিউবের টাকা, তুমি আবার টেনশন করে নাও তো, যেমন মাথা ফাতা পাগল হয়ে যাবে। আর একটা জিনিস ভাই, আমার কোম্পানি কিন্তু আমার উপরে খুবই রেগে থাকে। আমার যেটা পছন্দ হয় ভাই সেইটা ভাই সাইজ আমি পাইনি, এটা হচ্ছে বড় কথা। তা এটা বলছি ভাই এটা সাইজে হবে না, অন্যগুলো আছে দেখতে পারেন, এটা সাইজে হবে না। আমি বলছি ভাই রে ভাই, যেখানে যাই জুতোর দোকানে গেলে যেটা পছন্দ হয় সেটা ভাই আমার সাইজের থাকে না, আবার এমনি প্যান্ট জামা যেটা পছন্দ হয় আমার সাইজের থাকে না।